নামে কিছু আয় যায় খাওয়া হইল বলো 200-250 কাঠল করে মানুষে খায় আম কাঠল জাম কাঠল জামি যা অনবরত আর রাত আর মাছে কত মাত্র চিন দিছি গড় বানিয়ে দিছি যে সংসদ নিয়ে একমাত্র আমি নেত্রীর পারমিশন দিই 7ই মার্চ এমর হোক ভগবান আমার বাড়ি বরংসাল কুলাউড়া উপজেলা বরংসাল পরগনা যাদবপুর আদিবাড়ি আমি দীর্ঘদিন ধরে লন্ডন থাকি আই যাই দিনে সব সময় মানুষের সেবা করে থাকি আমার জীবনের প্রথম কাম হয়েছে মানুষের সেবা করা করছি আল্লাহ করাইছে আমার লগত অনেক মানুষের বানান নাই প্রাইমারি স্কুলের গেট ওয়াল অন্ধকার মাথার গাছ কাটিয়া করবো রাস্তার গেট দিয়া দিচ্ছি মাদ্রাসার জন্য পুকুর ঘাট বানিয়ে দিচ্ছি আমার জীবনে প্রথম 1995 তখন কোনো রাস্তাঘাট আসি না আমি রাস্তা শুরু করছি সরকারের বাড়ি রাস্তা হইতে আদিবাড়ি রাস্তা এটা আমার নিজস্ব টাকা দিয়ে করছি ফুল দিয়েছি ফুল দেওয়া এই সময় যে জায়গা জমির দাম খুব সস্তা আছে আর চাইলে তো অনেক জায়গা জমি করতাম পারতাম তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণটা আপনি কীভাবে প্রচার করছিলেন একটু যদি জানতাম স্যার বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে প্রথমে আমরা যখন আন্দোলন শুরু হয়ে গেছে বাংলাদেশে তখন চলে আসি বাংলাদেশ লন্ডন থেকে বার্মা হইয়া ঢাকাতে বিমানবন্দরে পরের দিন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে আমি আসলাম সরাসরি সেদিন থেকে আমি আর ফিরিয়া যাই নাই দেশে লন্ডন না গিয়ে আমি আন্দোলন করছি একলা আন্দোলন করছি অনুর্মুখ যুদ্ধ করছি এবারে মোমেনচোলা রেল তুলছি আমরা কয়েকজনে মিলে এর মাঝে একজন জীবিত আছে মটুবাই দুটাবাই মন্দান মাস্টারেরা তো নাই আমরা কয়েকজনে মিলে রেল তুলিয়া প্রতিরোধ করছি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি এরপরে তো 7ই মার্চের ভাষণ শুনলাম এখানে আন্দোলনও শুরু করলাম আমার উপরে অবশ্য 3বার অ্যাটেম্প নিচ্ছে তারা আমার না ভাই আমার মামাতো ভাই আহাত দিয়ে হত্যা করছে আর এখনও রাজাকার বরংসা জীবিত আছে আর কিছু আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার করছে একটা মানুষেরা নাকি মুক্তিযোদ্ধা নামদারি আমাদের নাম দিয়ে অত্যাচার জুলুম করি যায় আমি তো তীব্রভাবে প্রতিবাদ করি আমার তো আব্দুল চৌধুরী আসরা বাংলাদেশ আবদুল্লাহ আব্বাস চৌধুরী আখল আলমী ইসুফ আলমী আব্দুল সাল্লাম মেম্বার ডাক্তার কাদিরুদ্দিন এরা বরং চলো যারা আওয়ামী লীগের আছে এরা সব তালু ভাই পুলিবাজারের আজিজ ভাই লৌরা জব্বা ভাই মুকিম ভাই সব সাথে বঙ্গবন্ধু হত্যা করে কেউ রাস্তা নামের না আমিও নামছি রাস্তা রাজবন্ত আছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে শক্তিশালী করার লাগে আমি আপনাদের সাথে আকুল আবেদন জানাই দেশবাসীর কাছে দেশবাসী এবং মহাসড়কের উন্নয়নের মহাসড়কে উঠে গেছে আমি কিছুদিন আগে আইসি দেখিয়া আমার মুখটা ভরে গেছে যে আমরা মেহনত করছিলাম সংগ্রাম করছিলাম কাম করছিলাম তা আমরা আমাদের নেত্রীর মাধ্যমে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে খেলা হয়েছে বিশ্ববাসীর সম্মান করে আমরা
আগে আমার ফাঁকি হয়ে গেল গালি হতো, এখন অন্তত সম্মান করি বাংলাদেশের শেখ হাসিনা দেশের মানুষ, বঙ্গবন্ধু দেশের মানুষ, এটা আমরা গর্ব করি। 7ই মার্চ অমর হোক সেই সংগঠন আমি প্রতি নেত্রীর অনুমতি নিয়ে এখন পর্যন্ত আছে। 7ই মার্চ অমর হোক, 7ই মার্চ স্মৃতি সংসদ, তারপরে 2000 ওয়েলফেয়ার এডুকেশন ক্লাস, ক্লাবটন বেঙ্গলি সোসাইটি, অনেক সংগঠনের সাথে জড়িত। নাম কোথাও বলিয়ে নাম মনে হয় না। বর্তমানে আপনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কোন পদে আছে? ভাইস প্রেসিডেন্ট, এটা আবার স্বয়ং শেখ হাসিনা হয়েছে না কাম না অনেক করছেন, এখন অবসর না, ভাইস প্রেসিডেন্ট করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার ভালো একটা সম্পর্ক আছে আমরা জানি। খুব ভালো, আমি সম্মান করি। এরকম একজন মা পাওয়া কঠিন, যে দ্বিতীয় শেখ হাসিনা বোধহয় আর বাংলাদেশের জন্ম লয় নাই, পরিষদ লইব কিনা জানি। প্রধানমন্ত্রী যা করতেছেন সব আমার গত 2 বছর মাঝে আমি কোনো ভুল ত্রুটি দেখি না। আগে ছোটোখাটো ভুল হলে ছোটো বোন রেহেনাকে বলতাম, আপাকে বললেন এইটা। কিন্তু গত 2 বছর যারা কাম করছে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাম করি, যেটা আমি খুশি। দোয়া করি শেখ হাসিনা আরও দীর্ঘদিন বাঁচুক। আর তাঁতিকুতি যেটা করছে এটা আমার পছন্দ নয়। এরা মুক্তিযোদ্ধার দোয়াই দিয়ে যে অত্যাচার জুলুম করে, এটা একটু খেয়াল করার দরকার, খুঁজিয়া বাইর করার দরকার। পুলিশে বরন্ত জায়গার করে এরা অত্যাচার করে, এদের আমি পছন্দ করি না। আমারও অত্যাচার করছে মুক্তিযোদ্ধা, আর এর চেয়ে বেশি আর কিতাব হয়ে যায়। আমার হুমকি দিচ্ছে রাত 12টায় আমার হত্যা করছে এই বাড়িগুলো মুক্তিযোদ্ধা।